সব ভুলে আস্থা পুনর্নির্মাণের জন্যই এবারের বাংলাদেশ সফর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। দুর্নীতি প্রতিরোধে দুদেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়ে তিনি বলেন, র্যাব, শ্রম আইন এবং মানবাধিকার নিয়ে তদন্তের অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন ডোনাল্ড লো। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতেই তার এই সফর। বৈঠকে জিএসপি সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা হয়েছে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। In order to try to rebuild the trust between our peoples. পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড লু। জানান, বাংলাদেশের সাথে আস্থা পুনর্নির্মাণের জন্যই তার এবারের সফর। র্যাব, শ্রম আইন ও মানবাধিকার নিয়ে তদন্তের অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। দুর্নীতি প্রতিরোধে দুদেশ একসঙ্গে কাজ করবে। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ হয়েছে, তবে নির্বাচন, মানবাধিকার, র্যাব ও ভিসা নীতি নিয়ে আলাপ হয়নি। তিনি বলেছেন, ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। সাথে নির্বাচন নিয়ে, মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে মধ্যাহ্ন ভোজ ও রুদ্ধদ্বার বৈঠক করেন ডোনাল্ড লু। দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর সাংবাদিকদের ডোনাল্ড লু জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসাথে কাজ করতে আগ্রহী। We're excited about the cooperation we're doing in the space of climate change, and we're doing much more in the future. আর পরিবেশ মন্ত্রী বলেন, বৈঠকে নির্বাচনের আগের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। যে বিষয়গুলিতে আমাদের অবস্থানগুলো অভিন্ন, যেমন জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা আরও কিভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। টেকসই উন্নয়নের সুফল যেন প্রান্তিক জনগোষ্ঠী পায়, সে বিষয়ে উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্র পাশে থাকতে চায় বলেও জানান সাবের হোসেন চৌধুরী। চাহিদাটা ছিল $1 বিলিয়ন, এখন চাহিদাটা চলে যাচ্ছে $1 ট্রিলিয়ন। তামান্না তাহসিন খান, এসটিভি, ঢাকা।